গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেহালা। হ্যাঁ, এখন আমি বেহালার মধ্যে আছি। তো ফার্স্ট ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে কোথায়? ফার্স্ট ট্রিপ নিয়ে গেছিলাম হাজরার দিকে, যেখানে আমি ভাড়াটি পেয়েছি। ভাড়াটি যথেষ্ট ছিল, কিন্তু ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, কিন্তু ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ এই কারণেই বলছি, কারণ ভাই একটিও ভাড়া ঢোকে না। হ্যাঁ, একটিও ভাড়া ঢোকে না ভালো অ্যামাউন্টের। যে কটা ভাড়া ঢুকছে ভাই অত্যাধিক কম অ্যামাউন্ট, বুঝতে পারছি? যে কটি ভাড়া ঢুকছে অত্যাধিক কম অ্যামাউন্টের কারণে আমি গাড়ি চালাতে পারছি না, আর আমার হচ্ছে লসের বন্যা বয়ে যাচ্ছে। হ্যাঁ, কম অ্যামাউন্টের কারণে আমি গাড়ি চালাতে পারছি না, আর আমার লসের বন্যা বয়ে যাচ্ছে। আর এখন আমি কি করছি জানো? এখন হচ্ছে গাড়িতে বসে বসে সময় কাটাচ্ছি। ফার্স্ট ট্রিপ নিয়ে গেলাম, নিয়ে কুলেন্ট কিনলাম, কুলেন্টটা এক্ষুনি যাওয়ার সময় গাড়িতে ঢালবো। আর এখন হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ নিয়ে হচ্ছে এলাম বেহালার দিকে। বেহালার দিকে যে ভাড়াটি নিয়ে এলাম ওটা প্রফিটেবল ছিল, ভেবেছিলাম হয়তো এখান থেকেও ট্রিপ পাবো, কিন্তু ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। ব্যবসার অবস্থা খারাপের জন্য না গাড়ি একদম চালাতে ইচ্ছা করছে না, বিশ্বাস করবে। মনে হচ্ছে না গাড়ি বাড়িতে গিয়ে গ্যারেজ করে দিই, এরকমই মনে হচ্ছে খালি। মানে মনে হচ্ছে যে কেন বেরোলাম গাড়ি নিয়ে, ফালতু ফালতু কোম্পানিকে 200 টাকা দিলাম। আর কোম্পানি ঘর থেকে বের করার জন্য না ঠিক একটা না একটা ভালো ভাড়া দেবে, মানে ভালো ভাড়া বলতে গেলে ভালো অ্যামাউন্টের ভাড়া দেবে, যেন ঘর থেকে গাড়িটা নিয়ে বেরোয়, বুঝতে পারছো? যেন ঘর থেকে গাড়িটা নিয়ে বেরোয়, ও ঠিক বুঝে বুঝে একটা ভালো ভাড়া দেবে, ভাড়া দিয়ে ঘর থেকে বের করে দেবে। আর তারপরে গিয়ে লাস্টে তুমি ভাড়া পাবে না, কারণ একবার বের করে দিতে পারলে কোম্পানির একটা মোটা ইনকাম হয়ে গেল 183 টাকা। কোম্পানি জানে আমি 183 টাকা পেয়ে গেলাম, এবার ড্রাইভার ভাড়া যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আমি ভাড়া দিয়েছে 10 কিলোমিটার, 11 কিলোমিটার প্রায় যাবে অলমোস্ট। 290 টাকা প্লাস 2 কিলোমিটার পিক আপ, মানে 11, 12, 13 কিলোমিটারে 290 টাকা। আমি ডিক্লাইন করে দিচ্ছি, নেবো না ভাই। আর যেখান থেকে পিক আপ লোকেশানটা একদম ভালো না, ন্যারো লাইন, সেকেন্ড যেখানে যাবে সেটাও ফালতু জায়গা। ওই জন্য নিলাম না, আমি রিল্যাক্সে বসে বসেই গাড়ি চালাবো, কোনো তাড়াহুড়ো করবো না। সবেমাত্র 400 টাকার ব্যবসা করেছি, দেখা যাক কত টাকার ব্যবসা করতে পারি বিকেল 5টার মধ্যে। কারণ আমার টাইমিং হচ্ছে বিকেল 5টার মধ্যে ঘরে যেতে হবে। ব্যবসা হোক বা না হোক, ঘোড়ার ডিম বাড়ি চলে যাব। তো এই হচ্ছে ম্যাটার। তো চলো ওই অপেক্ষা করে দেখি। ফার্স্ট ট্রিপ তো গেল, সেকেন্ড ট্রিপ গেল, এবার থার্ড ট্রিপ কত করে পাই। থার্ড ট্রিপ পেয়েও নিতে পারছি না, কারণ হচ্ছে ভাড়া কম। ঠিক আছে, আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে নানা করে হলো 50টা গাড়ি দাঁড়িয়ে আছে আশেপাশে মিলিয়ে। তো ওই কম ভাড়ার কারণে গাড়ি চালাতে পারছি না। আর চালাতে না পারায় আমার কোনো আক্ষেপ নেই, কারণ হচ্ছে না চালাতে পারছি তো না চালাতে পারছি, চালাবো না, কী আছে, পরে দেখা যাবে। সারাদিন পড়ে আছে। আর 300 টাকার ভাড়াটি পেয়েছিলাম, কিন্তু 200 টাকার ভাড়ার লোভে গেলে হবে না, কারণ 13 কিলোমিটারে প্রায় জার্নি দিতে হবে প্যাসেঞ্জারকে 290 টাকায়, সেটা সম্ভব না। আবার এসি দিয়ে, ঠিক আছে, কোনো সম্ভবই না। আর আমি নন এসি গাড়ি চালাতে পারি না, তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, নন এসি গাড়ি আমি চালাইও না। হ্যাঁ, শীতকালে নন এসি চালাবো, তখন দরকার নেই সেই ক্ষেত্রে নন এসি চালালাম, ঠিক আছে। ভাই এই রোদের মধ্যে এক ব্যবসা, গরম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে, এইভাবে তো নন এসি গাড়ি চালানো যায় না। বুঝতে পারবো রিল্যাক্সে, ভাড়া ঢুকলে ভালো, না ঢুকলে আরও ভালো, বাড়ি চলে যাবো। এই কি 183 টাকা লস হয়ে যাবে, আর কি করা যাবে, কপাল খারাপ চলছে কদিন ধরে, যা কপালে থাকে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে আবার মানে কি বলবো, একটা ট্রিপ পেয়ে গেছিলাম। আবার একটা ট্রিপ পেয়ে গেছিলাম অনেকক্ষণ পরে, কিন্তু সলিড ভাড়া ছিল না, ভাড়াটি অল্পই ছিল। অল্প ভাড়াতেই নিয়ে গেলাম হচ্ছে আমাদের ঠাকুরপুকুর বাজার। হ্যাঁ, ঠাকুরপুকুর বাজার বিবেকানন্দ কলেজ আছে, বিবেকানন্দ কলেজে। তারপর ওখান থেকে গেলাম হচ্ছে গাড়িতে একটু কুলেন্ট ঢালার জন্য। গাড়িতে একটা কুলেন্ট কিনেছিলাম সকালবেলা, আগের দিন গাড়ি সার্ভিসিং হয়েছিল, তো কুলেন্ট দেওয়া হয়নি। তো সেই কুলেন্টটা কিনতে গেলাম। কুলেন্টটা কিনতে গিয়ে কুলেন্ট নিয়ে এসেছিলাম, সেই কুলেন্টটা ঢালার জন্য আবার চৌরাস্তায় গেলাম। চৌরাস্তায় গিয়ে কুলেন্ট ঢাললাম, ঠিক আছে। কুলেন্ট ঢালার পরে আমি কি করব, আমি চলে গেলাম হচ্ছে আবার একটি ভাড়া নিতে। হ্যাঁ, আবার একটি ভাড়া নিতে চলে গেলাম, এবং সেই ভাড়াটি নিয়ে আমি চলে এলাম হচ্ছে বাড়ির কাছে। হ্যাঁ, লাস্ট ভাড়াটি আমি যথেষ্ট প্রফিটেবল করেছি, প্রফিটেড ছিল, মানে আর্ন ভালো করেছি আর কি, প্রফিট খুব ভালোই ছিল। তবে আমি পুরো অফ সাইডে চলে এসেছি। সব থেকে বড়ো ব্যাপার, বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনছো, বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পেছনে ভাই মেন কারণ হচ্ছে ইনকাম। হ্যাঁ, ইনকাম প্রচণ্ড কম হচ্ছে। যেইটুকুনি ব্যবসা করেছি সলিড করেছি। আমার কথা তোমরা রিলেট করতে পারবে নাকি জানি না, ব্যবসার অবস্থা খুবই খারাপ। যারা মার্কেটে গাড়ি চালাচ্ছে তারা বুঝতে পারবে, ব্যবসার অবস্থা অত্যাধিক খারাপ। তো অত্যাধিক খারাপ থাকার কারণেই আমি অ্যাকচুয়ালি কিন্তু বাড়ির দিকে চলে এলাম গাড়ি নিয়ে। সবেমাত্র 780 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। মানে 800 টাকা, মিনিমাম 800 টাকার ব্যবসা করতে হবে, আরও 1000 টাকার ব্যবসা করতে হবে। কিন্তু আমি আদৌ বুঝতে পারছি না আর 1000 টাকা আমি ইনকাম করতে পারবো কি পারবো না, কারণ অত্যাধিক কম পয়সায় ভাড়া দিচ্ছে আমাকে। যেই ভাড়াগুলো দেয় না কোম্পানি, জানে যেহেতু আমি কম টাকায় যাব না,
সেহেতু আমাকে কম টাকার ভাড়াগুলো কোম্পানি দিলে আমি নিই না, এবং ওরা বাধ্যতামূলক প্রমোশন দিয়ে কাস্টমারকে আমার রিকোয়ারমেন্টটা ওরা ফুলফিল করে। কোম্পানি যেই ফুলফিলটা করে না, সেটা হচ্ছে কোম্পানি নিজের পকেট থেকে লস করে আমাকে দেয়। আমি যতদূর দেখলাম আজকে ভাড়া কেটে প্রত্যেকটা ট্রিপে ভাই কাস্টমার পুরো পে করছে না, মানে 60% কাস্টমার পে করছে আর 40% কোম্পানি পে করছে আমাকে প্রমোশনের মাধ্যমে, বুঝতে পারছো? তো এই হচ্ছে কনসেপ্ট। তো এতে ভাই আমার লস নেই, কোম্পানির লস হচ্ছে। কোম্পানি জানি যেহেতু আমি চালাবো না, আমি 30 টাকা কিলোমিটার না হলে গাড়ির চাকাই গড়াবো না, তো সেই জন্য হচ্ছে আমি পেয়ে যাই ভাই 30 টাকা কিলোমিটার। এখনও ভাড়া পেতাম না তা না, কিন্তু আমি ভেবে দেখলাম এত কম টাকায় গাড়ি চালানোর থেকে বাড়ি চলে আসাটা বুদ্ধিমানের কাজ। তাই আমি বাড়ি চলে এলাম, যেহেতু আমি বাড়ির কাছে চলে এসেছি গাড়ি নিয়ে, তাই আর কি আমি বাড়ি চলে এলাম। তো এখন আমি হচ্ছে গাড়ি নিয়ে বাড়িতেই ঢুকছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি গাড়ি নিয়ে বাড়িতেই ঢুকছি। এবার দেখি বাড়িতে ঢোকার পরে কি করা যায় আজকে, মানে কখনো বেরোবো আমি বলতে পারছি না, কারণ একটুখানি স্নান করে ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পরে যদি দেখি যে একটু মানে ইনকাম বাড়ছে, গাড়িটা নিয়ে বেরোবো। আর ইনকাম না বাড়লেও আমাকে বেরোতে হবে, কারণ কালকে আমার লোন আছে, তো সেই লোনের টাকা আমাকে জোগাড় করতেই হবে। তো যাই হোক, 800 টাকা কামিয়ে বাড়ি ঢুকে গেলাম। 800 টাকাটা নেট ইনকামই ধরতে পারো তোমরা। তার মধ্যে খালি একটা কুলিং কিনেছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ বেশি বড় করলাম না। আজকে কন্টেন্টটা অনেক বড় করা যেতে পারতো, শুধুমাত্র বাড়ি লাভ নেই, আমি কাজ করবো না ফালতু বাড়িয়ে ভিডিও বড় করে লাভ আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের কন্টেন্টটা অনেক ছোট হলো, ব্যবসার অবস্থা খারাপ বলেই কন্টেন্টটা ছোটো হলো। ব্যবসার অবস্থা যদি ভালো থাকতো কন্টেন্ট বাড়তেই থাকতো, বুঝতে পারছো কী বললাম? ব্যবসা যদি ভালো হতো অনেক বড় ভিডিও হতো, প্রত্যেকটি নিতাম, প্রত্যেকটিতে তোমাদের সাথে কথা বলতাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট সেকশনে জানিও। আর কোনো মতামত থাকলে তোমাদের আমাকে জানিও, সেরকম ভিডিও বানাতে পারি।